সাম্প্রতিক সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা তুঙ্গে। সীমান্তে দুই দেশের মানুষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। কিভাবে এইসব ঘটনার সূত্রপাত হলো তাই জানার চেষ্টা করব ক্লাস এক্সট্রিমের আজকের পর্বে। যারা এখনও ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 4156 কিলোমিটার, যেটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা, যা জেট ক্লিফ লাইন নামে পরিচিত। 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। 1975 সালে ভারত বাংলাদেশের সীমান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই এমন কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না যা প্রতিরক্ষার স্বার্থ হিসেবে বিবেচিত হয়। এমন কোনো উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলে অপরপক্ষের সম্মতি নিতে হবে। 1985 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকার ঘোষণা দেন তারা বাংলাদেশ সীমান্তে 4000-এরও বেশি কিলোমিটার জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। সেই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ এই বিষয়ে তখন কোনো প্রতিবাদ জানায়নি। ভারত 1989 সালে প্রথম বাংলাদেশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। তখন 854 কিলোমিটারের মতো সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। পরবর্তীতে 2000 সালের দিকে এসে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আবার শুরু করে। এ পর্যায়ে 2430 কিলোমিটারের বেড়া দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দ্বিতীয় পর্যায়ে এসে। প্রায় 40 বছর পরও ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পুরোপুরি শেষ করতে পারেনি। কারণ ভারতের কাঁটাতারের বেড়া দিতে গিয়ে দেখা যায় সীমান্তে অনেক জায়গায় 150 গজের বাহিরে বেড়া নির্মাণের শর্ত মানা সম্ভব হচ্ছে না। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সেই সমস্যা অনেকটাই সমাধান হয়। কারণ দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে ভারতকে সীমান্তের 150 গজের ভেতরেও কাঁটাতারের বেড়া বসানোর অনুমতি দেয় হাসিনা সরকার। 2010 সালের মার্চে দিল্লিতে বিএসএফ ও বিজিবি মহাপরিচালকের এক বৈঠকে গণমাধ্যমের সামনে সীমানা 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া বসানোর বিষয়ে বাংলাদেশের ছাড় দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানায় ভারত। ভারতের সীমান্তবর্তী মানুষ কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে অনেক অসুবিধায় পড়লেও এর বিরোধিতা করেনি কেউ। প্রথমবার যখন ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করে তখন বাংলাদেশের কাছে কোনো আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। ভারত তখন যুক্তি দিয়েছিল যে নিজেদের সীমান্তে নিজেদের ভূখণ্ডে বেড়া বসাচ্ছে, তাই অন্য পক্ষকে জানানো বা সম্মতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও ভারতের এইরকম একতরফা পদক্ষেপ বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়, তবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও করেনি। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া এ বিষয়ে কথা বলে ভারতকে খেপিয়ে তুলে তাদের গদি নড়বড়ে করতে চায়নি। অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতায় টিকেই ছিল ভারতের প্রলয়ে। তাই এই বিষয়ে কথা বলা তো দূরের কথা, উল্টো হাসিনা দেশের স্বার্থ ধ্বংস করে ভারতকে অনৈতিক সুবিধা দিয়ে গেছে, যার ফলে সীমান্তের নরপিশাচ বিএসএফ ছোট্ট শিশু ফেলানিকে হত্যা করে। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, ফেলানির মরাদেহ কাঁটাতারের বেড়ার ওপরে ঝুলিয়ে রেখেছিল নরপিশাচ বিএসএফ, যা পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছিল। ভারত এখন পর্যন্ত 80% জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে সক্ষম হয়েছে। বাকি জায়গায় কাঁটাতারের নির্মাণ করতে সক্ষম হয়নি, কারণ নদী নালা, খালবিল ও জলাভূমি থাকার কারণে। তবে এমন কিছু অংশ রয়েছে যেখানে ভূপ্রকৃতি অনুকূল, কিন্তু নানা কারণে এখনও সেসব জায়গায় বেড়া বসানো সম্ভব হয়নি। এইসব কারণের মধ্যে রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাধা, ভারতীয়দের জমি অধিগ্রহণের সমস্যা এবং কোভিড মহামারী। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকার কারণে এখানে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। গত 12 জানুয়ারি ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার জানিয়ে দেয় যে সীমান্তে 150 গজের মধ্যে এবং বাংলাদেশকে না জানিয়ে কোনো স্থাপনা তৈরি করলে তা মেনে নেওয়া হবে না। এর একদিন পর দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে ভারত জানায় যে তারা সব প্রোটোকল এবং চুক্তি মেনে কাজ করছে। ভারত যে চুক্তির কথা বলে জিরো লাইনে কাঁটাতারে বেড়া বসানোর কাজ করছে, ভারতকে সেই অবৈধ কাজের লিখিত অনুমোদন দিয়েছে হাসিনা সরকার। সেই কারণেই মূলত ভারত একের পর এক বিতর্কিত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে এবং বাংলাদেশও এর বিরুদ্ধে আইনত কোনো পদক্ষেপ নিতে পারছে না।
কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ ভারতের জন্য সহজ ছিল না। বর্তমানের পরিস্থিতি থেকে এটা অনুমান করা যায়, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতেও ভারত বাংলাদেশ সম্পর্ক আরও অবনতি হতে যাচ্ছে। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।